হযরত উমর ওনার শাসন আমলে ওনার সামনে বাপ বেটা দুইজন আসছে হযরত উমরের সামনে। ঘটনাটি ইমাম তাবারানী আদ-দুআ কিতাবের ভেতরে লিখেছেন, আর আল্লামা খারায়াতি মাকারিমুল আখলাক কিতাবের ভেতরে এই ঘটনাটা লিখেছেন যে হযরত উমরের সামনে দুই বাপ বেটা বসে রয়েছে। আশ্চর্য, বাপ বেটা দেখতে একই রকম, হুবহু ফটোকপি। হযরত উমর বলে, আজব তোমরা বাপ বেটা, তোমাদের মতো এমন আজব বাপ বেটা আমি আর কখনো দেখি নাই। হযরত উমর বলতেছে, তোমরা আশ্চর্য বাপ বেটা, যে তোমাদের মতো বাপ বেটা আমি ইতিপূর্বে আর কখনো দেখি নাই, এত মিল তোমাদের ভিতরে। তো আগন্তুক বলে, আমিরুল মুমিনিন, খালি আমাদের জিসমানি মিলটাই দেখলেন, রূহানি কিছু শুনবেন না? ইন্না হাযাল গুলাম লাহু কিসসাতুন আজীবাতুন। বাপে বলতেছে, এই যে আমার এই ছেলেটা, এই ছেলের একটা আশ্চর্য ঘটনা আছে। কি ঘটনা? আমার এই ছেলেটা যখন মায়ের পেটে আসছে, ও মায়ের পেটে যখন 6 মাস 7 মাস, ওই সময় যুদ্ধের ডাক এসে গেল, হাইয়া আলাল জিহাদ, চলো চলো যুদ্ধে যেতে হবে। লোকটা বলে, আমিরুল মুমিনিন, যুদ্ধের ডাক শোনার পরে আমি সাথে সাথে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম, কিন্তু আমার নফস বলতেছে, বউ বাচ্চা রাইখা যাবি কে? কিন্তু দ্বীনের জন্য যুদ্ধের আহ্বান এসেছে, ইসলামের জন্য যুদ্ধে যেতে হবে। আমি প্রস্তুত হয়ে গেলাম, যুদ্ধে যাব। ঢাল তরবারি লইয়া যুদ্ধের দিকে রওনা করছি। এই সময় আমার বিবির সামনে দাঁড়ায় বলে, স্বামী, আমার কথা চিন্তা করি না, কিন্তু আমার পেটে যে বাচ্চাটা রেখা যাইতেছেন, এটার কি হবে স্বামী? লোকটা বলে, আমিরুল মুমিনিন, আমার বিবি আমার বাচ্চার কথা বললে আমি আমার বিবির পেটে হাত দিয়ে বললাম, ইন্নী আস্তাউদিউল্লাহ মা ফি বাতনিক, তোমার পেটে যা আছে এটাকে আমি আমার আল্লাহর কাছে আমানত দিয়ে গেলাম। এই কথা বইলা আমি যুদ্ধে চলে গেছি। লোকটা বলে, আশ্চর্য আমিরুল মুমিনিন, যুদ্ধের ময়দানে মাসের পর মাস আমি যুদ্ধ করতেছি, হঠাৎ করে খবর পেলাম যে আমার বিবিটা ইন্তেকাল করছে, এবং আমার সন্তান যেটা আমার বিবির পেটে রেখে এসেছি, সন্তান বিবির পেটেই আছে, প্রসব হয় নাই। মাসআলা মাফিক এলাকার লোকেরা আমার বিবি আমার সন্তানকে একসাথে দাফন করে দিছে কবরের ভিতরে। কিন্তু আশ্চর্য হলো, আমি যখন গাজী হয়ে কয়েক মাস পরে বাড়িতে গেছি, বাড়ি যায় শুনি এলাকার লোকেরা কয়, এই তোমার বিবির কবরে তো আযাব হয়। আযাব কেমনে বুঝলা আযাব? কয়, আমরা রাতের গভীরে দেখি তোমার বিবির কবরে আগুন জ্বলে। আমি ভয় পেয়ে গেলাম, আমিরুল মুমিনিন গো, কিন্তু আমি চিন্তায় পড়ে গেলাম যে আমার বিবি তো খারাপ না, সে তো আগুনে পড়ার কথা না, কারণ আমার বিবি আবেদা, সালেহা, কানেতা, জাহেদা, মুমিনা, আশিকা, নামাজি, রোজাদার, পর্দানিশী। আবার সন্তান পেটে লইয়া আমার বিবি মারা গেছে। কোন মহিলা যদি সন্তান প্রসবের সময় মারা যায়, সে বিনা হিসাব জান্নাতি। অথবা যদি সন্তান পেটে কোনো মহিলার মৃত্যু হয়ে যায়, তাহলে সে হুকমান শহীদ হয়ে যায়, শহীদি মরণ পাওয়া যায়। লোকটা বলে, আমিরুল মুমিনিন, চিন্তা করতেছি আমার এমন নেককার বিবিটা কেমনে দোজখের আগুনে গেল। সচক্ষে, মানুষের কানে না শুনে, সচক্ষে ঘটনা দেখার জন্য আমি একদিন রাতের বেলায় গুরুস্থানে যায় দাঁড়ায় রইলাম। আশ্চর্য, হঠাৎ করে গভীর রাত্রিতে, মধ্যরাত্রে দেখি আমার বিবির কবরটা ফাঁক হয়ে গেছে, আর কবরের ভেতর থেকে আগুন বের হইতেছে, আগুনের ফুলকি দেখা যায়।
আমি ভয় পায়া গেলাম যে আসলেই তো আগুন। বিষয়টা দেখার জন্য আমি আরো কাছে গেলাম, কিন্তু আলহামদুলিল্লাহ কাছে যেয়ে দেখি আমার বিবির কবরে ওটা আযাবের আগুন না, ওটা একটা বাতির আগুন, কুদরতি বাতি আল্লাহ কবরে জ্বালাইছে। আমার বিবির কবরটা প্রশস্ত একটা জান্নাতের বাগান। আমি পারে যায় দাঁড়ায় দেখি আমার বিবি তার সন্তানকে দুগ্ধ পান করাইতেছে। আমি কবর পারে দাঁড়ায় গেলে ইমাম খারায়াতি আদ-দুআ কিতাবে লিখেছেন, ইমাম খারায়াতি মাকারিমুল আখলাক লিখেছেন, আর ইমাম তাবারানি আদ-দুআ কিতাবে লিখেছেন যে এই লোকটা কবরের পারে দাঁড়াইছে, তার বিবি সন্তান কোলে লয়ে দাঁড়ায় গেছে। দাঁড়ায় কয়, স্বামী নাও তোমার আমানত নাও। ও স্বামী, দোয়া করলা, কিন্তু দোয়াটা খালি ছেলের জন্য করলা, ছেলের মার জন্য করলা না। যুদ্ধে যাওয়ার সময় সন্তানের জন্য দোয়া করলা, কিন্তু সন্তানের মাল লেগে দোয়া করলা না। তোমার দোয়ার বরকতে তোমার সন্তান আল্লাহ হেফাজত করলো। অর্থাৎ ওগো আমিরুল মুমিনিন, আমি সন্তানটা বিবির কাছ থেকে কোলে লইলে সাথে সাথে কুদরতি ভাবে কবরের মাটি লেগে যায় আর কবর বন্ধ হয়ে যায়। অর্থাৎ ওগো আমিরুল মুমিনিন, এটা আমার এমন সন্তান যে সন্তান আল্লাহ আমারে দুয়ার বরকতে দিছে, যেই সন্তানের জন্ম হয়েছে কবরের ভিতরে, যেই সন্তানের নার্সিং হয়েছে ফেরেশতাদের আওতায়, আর যেই সন্তান জন্মের পরে জান্নাতি মার দুধ খাইছে, আল্লাহু আকবার, জান্নাতি মার দুধ খাইছে। আর মুজাহিদ বাবা যুদ্ধের থেকে ফেরত আসার পরে জান্নাতি মায়ের কোল থেকে মুজাহিদ বাপের কোলে আইছে। মিল হবে না কেন? দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমার সন্তানকে আমার মতোই বানাইছে। মুসলমানের দোয়া আগে এত পাওয়ার ছিল, এখনো পাওয়ার আছে। আল্লাহ তাআলা বইলা রাখছেন, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, হাদিসে কুদসি, যে আমার বান্দা যদি বান্দার মতো বান্দা হয়, আমার বান্দাটা যদি নিজের ইচ্ছা বাস্তবায়নকারী বান্দা না হয়, আমার বান্দাটা যদি আমার ইচ্ছা বাস্তবায়নকারী হয়, আমার বান্দাটা যদি আমার পছন্দের বান্দা হয়, আজও যদি আমার বান্দা মুখ দিয়ে কোনো কথা কয়, তার মুখের কথা বাস্তবায়ন করার জিম্মাদারি আমি আল্লাহর। আল্লাহু আকবার জোরে করে বলেন। এই যে আমাদের দোয়া এখন কবুল হয় না, তাদেরটা কবুল হয়েছে, অথবা আমরা যা চাই তা আমরা পাই না। কিন্তু আগের যুগের সাহাবায়ে কেরাম, ওনারা যা চাইছে আল্লাহ ওনাকে মুখ দিয়া যা চাইছে তা দিয়ে দিচ্ছে, তাদের দোয়া কবুল হয়েছে।